একই ব্যাটার থেকে আমি আজকে দুইটা চকলেট কেক তৈরি করব। কেক দুটা কিন্তু খুবই ছোট ছোট। আমার কাছে কিন্তু এই পিচ্ছি পিচ্ছি কেকগুলো বানাতে ভালো লেগেছিল। একটা আমি গিফট করেছিলাম আমার খুবই কাছের একজন মানুষকে, আর আরেকটা আমি বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম। তো আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো প্রথমে এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। আমি এখানে যেহেতু 3টা ডিম দিয়ে কেক তৈরি করব, তাই আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে কেকটা খুব সফট করতে চাচ্ছিলাম, তার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিব। এখানে 3টা ডিমের জন্য আমি 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তারপর নিয়ে নিতে হবে হাফ চা চামচের মতো বেকিং পাউডার। যেহেতু এটা চকলেট কেক, তাই আমি এখানে সামান্য একটু বেকিং সোডা ইউজ করব। আমি এখানে ফস্টার ক্লার্কের বেকিং সোডাটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব সামান্য লবণ। তারপর আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম 1 চা চামচের মতো। সবগুলো শুকনো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো মতো চেলে একপাশে সরিয়ে রাখবো। এখন আমি এখানে ডিম নিয়ে নিব 3টা। ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল এনে তারপর এগুলোকে বিট করতে হবে। তো আমি এখন একটা বিটারের মাধ্যমে ডিমগুলো বিট করা শুরু করলাম। তো যখন একটা ফোমি ফোমি স্ট্রাকচারে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বিট করে নিব। চিনিটা যখন ডিমের ফোমের সাথে ভালো মতো মেল্ট হয়ে গেল এবং ফোমটা মোটামুটি রেডি হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিব ভিনেগার। যেহেতু আমি এখানে চকলেট কেক তৈরি করছি, তাই চকলেট কেকে অবশ্যই বেকিং সোডা দিতে হবে এবং ভিনেগার দিতে হবে। সাধারণত চকলেট কেকগুলো বেক করার সময় আপনাকে এখানে বেকিং সোডা ব্যবহার করতে হবে। শুকনো উপকরণের সাথে দিয়ে মিক্স করে নেবেন। আর ব্যবহার করতে হবে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। তো কোকো পাউডার, হোয়াইট ভিনেগার এবং বেকিং সোডা এই 3টার কম্বিনেশনে কার্বন ডাই অক্সাইড নামে এক ধরনের গ্যাস তৈরি হয়। আর এই গ্যাসের কারণে কিন্তু চকলেট কেকটা অনেক বেশি ফ্লাপি এবং নরম তুলতুলে হয়। তারপর এখানে দিয়ে দিব সামান্য একটু রান্নার তেল। আমি এখানে 2 চা চামচের মতো রান্নার তেল আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব চকলেট ইমালশন। তারপর আমি আবার একটু বিট করে নিব। যে শুকনো উপকরণগুলোকে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে ডিমের ফোমের সাথে মিক্স করে নিব। তো যেহেতু এখানে কোকো পাউডার ব্যবহার করেছি, তাই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার ভালো মতো একটু ছেঁকে নেওয়ার জন্য। তো এখন এগুলোকে ডিমের ফোমের সাথে মিক্স করে আস্তে আস্তে হ্যান্ড হুইস দিয়ে মিশাতে হবে। তারপর যখন ডিমের ফোমটা পারফেক্টলি রেডি হয়ে যাবে, এখন আমি এটাকে 2টা কেক মোল্ডে নিয়ে নিব। এখানে আমি 5 ইঞ্চির মতো কেক মোল্ড নিয়ে নিলাম। যেহেতু আমি 2টা কেক আলাদা আলাদা তৈরি করব, তাই আমি এখানে 5 ইঞ্চির মতো কেক মোল্ড নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে বেক হতে দিয়ে দিব ওভেনে। এটা বেক হতে থাক আর আমি এদিকে আমার হুইপ ক্রিমটা রেডি করে ফেলি। আমি আজকে এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করছি। বাজারে কিন্তু এই ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটার দামটা হচ্ছে অনেকটা রিজনেবল। যারা বিশেষ করে নতুন নতুন কেক বানাচ্ছেন, তারা চেষ্টা করবেন যে এই ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করার জন্য। ক্রিমটা আস্তে আস্তে বিট করতে থাকবো। যখন কিছুটা ফোমি স্ট্রাকচারে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করা চিনি বা গুঁড়া চিনি 2 চা চামচের মতো। আর দিয়ে দিতে হবে চকলেট ইমালশন। স্বাদ বাড়ানোর জন্য এখানে চাইলে আপনারা চকলেট মেল্ট করে সেটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে ক্রিমের সাথে মিক্স করতে পারেন। তো এখন আমি আস্তে আস্তে ক্রিমটাকে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে পারফেক্ট একটা ক্রিম আমি না পাই, ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। তো আপনার বাটিটাকে যখন আপনি উপর করে ধরবেন বা উল্টো করে ধরবেন, তখন যদি বাটি থেকে হুইপ ক্রিমগুলো পড়ে না যায়, তখনই বুঝতে হবে যেটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর যদি পড়ে যায়, তাহলে আরও কিছুক্ষণ বিট করতে হবে। তো এদিকে আমার কেকটা হয়ে গেল। আমি কেক দুটোকে নিয়ে এসে ঠান্ডা করে নিলাম। তারপর এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ খুবই সফট এবং খুবই ইয়াম্মি হয়েছিল কেকগুলা। এখন আমি এখান থেকে বেকিং পেপারগুলো সরিয়ে দিলাম। তারপর প্রতিটা কেককে আমি 3টা করে স্লাইসে ভাগ করে নিলাম। এখন এখানে আমি সুগার সিরাপ রেডি করব এবং চকলেট গানাশ রেডি করব। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়ে নিব। এখানে দিয়ে মেল্ট করা ডার্ক চকলেট, একটু চকলেট ইমালশন, 2 চা চামচের মতো চিনি। তারপর এগুলোকে একটু ওভেনে গরম করে নিব। তো আমার সুগার সিরাপ রেডি হয়ে গেল। আর এখানে আমি একটা গানাশ তৈরি, ডার্ক চকলেটের সাথে একটু হুইপ ক্রিম দিয়ে তারপর এখানে একটা গানাশ রেডি করতে হবে। আপনি যে পরিমাণ ডার্ক চকলেট নেবেন তার অর্ধেক হুইপ ক্রিম দিয়ে ওভেনে মেল্ট করে নেবেন, তাহলে আপনার গানাশটা রেডি হয়ে যাবে। এখন আমি একটা একটা করে কেকের স্লাইস দিয়ে দিব, তার উপরে হুইপ ক্রিম দিব এবং এখানে আমি উপরে মেল্ট করা চকলেট দিয়ে দিব। তো এখানেও আমি আবার একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, এটার উপর সুগার সিরাপ ব্রাশ করে দিলাম, তারপর হুইপ ক্রিম দিয়ে দিলাম, তারপর আবার চকলেট গানাশ দিয়ে তার উপরে আবার কেকের লেয়ার দিয়ে দিব। তো এইভাবে করে আমি 2টা কেকই ডেকোরেশন করে নিব। তারপর সাইড দিয়ে ক্রিম দিয়ে এটাকে আমি ক্রাম্প কোট করে নিব।
এখন আমি আমার পছন্দ মতো একটু ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে একটু স্ক্র্যাপার দিয়ে হালকা করে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি ভালো একটা ফিনিশিং টানার জন্য। আশা করি আপনারা আমার থেকে আরও ভালো ফিনিশিং দিতে পারবেন। তো আমার কেকের ফিনিশিং টানা হয়ে গেলে এখন আমি সাইডে ডার্ক চকলেট দিয়ে ড্রিপিং করে নিচ্ছি। তো প্রথমে আমি সাইড থেকে ডার্ক চকলেট দিয়ে ড্রিপিং করে নিলাম, তারপর আবার মাঝখানে ডার্ক চকলেট দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে হাত দিয়ে টার্ন টেবিলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সিম্পলভাবে কেকটা তৈরি করে ফেললাম। তারপর আমি এখানে স্টার নোজেল দিয়ে ছোটো ছোটো করে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা কিছুই না, এটা খুবই সহজ। আপনারা যে কেউ একবার চেষ্টা করলেই পারবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নেবেন। তো এখানে একটা কেকের মাঝখানে আমি আবার একটু চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তারপর আমি দুইটা কেকে আমার মন মতো স্প্রিঙ্কেল দিয়ে ডিজাইন করে নিলাম এবং এখানে সুন্দর দেখানোর জন্য গোল্ড লিফ দিয়ে দিলাম, বা গোল্ডেন যে লিফগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটা টিস্যু দিয়ে সাইড থেকে যে বাড়তি অংশটা আছে বা ময়লা অংশটা আছে সেটা সুন্দর করে মুছে নিচ্ছি। এই তো আমার কেক রেডি হয়ে গেল। তো এখানে একটা কেক আমি একজনকে গিফট করেছিলাম তার বার্থডে উপলক্ষে। আরেকটা কেক আমি বাসার জন্য বানিয়েছিলাম, তাই এখানে আমি 1000 সাবস্ক্রাইবার লিখেছিলাম, যেহেতু তখন আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল। মানে কিছুই না, জাস্ট কি লিখবো ভেবে পাচ্ছি না, তাই আমি এই লেখাটা লিখে দিয়েছিলাম। মাশাআল্লাহ কেকগুলো অনেক ইয়ামি হয়েছিল এবং খুবই সফট হয়েছিল। আশা করি আমার এই রেসিপি অনুসারে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদের কেকটা আরও বেশি সফট হবে এবং আরও বেশি ইয়ামি হবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।